ও আমার ভাইজানেরা জওয়ানেরা, একক তো যদি কেউ নামাজ ছেড়ে দেয়, একক তো যদি কেউ নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ পাক 2,88,000 বছর জাহান্নামের মধ্যে রেখে দেবে। ভাইজান, জাহান্নামের গভীর কতটা কি জানা আছে? 1 তারিখে হযরত জিবরাইল আমার রাসূলুল্লাহকে জাহান্নামের বর্ণনা দিতে দিতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের গভীরটা হবে, জাহান্নামের গভীরটা হবে, জাহান্নামের উপর থেকে একটা বড় পাথর ছেড়ে দেওয়া হবে, একটা বড় পাথর ছেড়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই পাথরটা জাহান্নামের নিচে যেতে, ওই পাথরটা জাহান্নামের নিচে যেতে 70 বছর সময় লাগবে। বুঝতে পারছেন? সাইজ করার জায়গা আল্লাহ রেখে দিয়েছে। কত দাদাগিরি দেখাবেন দেখান, কত মতবিরি দেখাবেন দেখান দেখান, একটা জায়গা রেডি আছে না নাই? ভাইজান, আবার বলছি, আপনি যেমন কাজ করবেন আল্লাহ তেমন কিন্তু আপনার নসিবে ফল দেবে। ও ভাইজানেরা, দ্বিতীয় নম্বরটা মিলান যে কথা বলতে চাইছিলাম। 1 নম্বর, যাদের মধ্যে নামাজ নাই, যাদের মধ্যে নামাজ নাই তারা রাসূলুল্লাহকে অস্বীকার করে নিল। দ্বিতীয় নম্বরটা মিলান ভাইজান, এই 1 মাস পরে আর 2.5 মাস পরে, 2.5 মাস পরে একটা মাস আসছে, যেটা হচ্ছে মাহে রমজান মাস। এই রমজান মাসে দেখবেন কত যুবক আছে, কত মানুষরা আছে, দেখবেন কত ব্যক্তি আছে, দেখবেন রমজান মাসে ইচ্ছা করে অনেকে রোজা রাখে না। আছে না নাই গো? দিনের বেলায় ষাঁড় পেটে খায়। কি পেটে? জোরে বলেন। ইচ্ছা করে রোজা ভেঙে গেছে। এই শোনেন, কুকুরে গু খাওয়ার জন্য ভালো। রোজার মাসে যদি কেউ রোজা না রাখে ইচ্ছা করে, ওই ভাত কি বলেন, খাসির গোশ বলেন, গরুর গোশ বলেন, ওর থেকে ওর কুকুরের গু খাওয়া আরো ভালো। কি ভুল বলছি কথাটা? বিহায়া, নিলজ্জা। আগে একটা লজ্জা বলে জিনিস ছিল, চায়ের দোকানে পর্দা ঘিরা থাকতো, হোটেলে পর্দা ঘিরা থাকতো। আজকাল দেখবেন হোটেলে পর্দা নাই, চায়ের দোকানে পর্দা নাই। বিহায়ার মতো আবার দিনের বেলা দেখবেন আবার অনেকে পাঞ্চি বলছে। আবার এরা আবার সমাজকে সচেতন করতে চায়, মাতব্বর। কথা ঠিক নেবে? ঠিক। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভাঙে, ওই ব্যক্তিটাকে 60টা রোজা রাখতে হবে। কটা রোজা? 60টা রোজা। ওই রাখার নিয়ম কেমন জানেন? আপনাকে পরস্পর রাখতে হবে। 1, 2, 3, 4 করতে করতে আপনি 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59 একভাবে রাখতে রাখতে 59 চলে গেছে। আর 59 যে একটা রোজা আপনি ভেঙে ফেলেছেন। শরিয়াতের মসলা হচ্ছে আপনাকে আবার ঘুরিয়ে 60টা রোজা রাখতে হবে। বাইরে আল্লাহ ওলি হয়ে ঘুরছে একদম। তার 1 নম্বর, যাদের মধ্যে নামাজ নাই তারা রাসূলুল্লাহকে অস্বীকার করলো। 2 নম্বর, যাদের মধ্যে রোজা নাই তারাও রাসূলুল্লাহকে অস্বীকার করলো। 3 নম্বর, এই বলবো না গো? এই রাগ করছেন? এই কারা কারা রাগ করছেন? তাকবীর নারে তাকবীর। ও বাবা, সবাই তো রাগ করছে। কি বলছি শোনেন। তার মানে স্যার দেহটা এখানে রুশ ও মক্কা শরীফ নাকি গো? হ্যাঁ, মদিনা শরীফে। আল্লাহ যেন তাই কবুল করেন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। দেহটা এখানে থাক, রুটা যদি মদিনা শরীফে হয় তাই ভালো। রুটা যেন পার্টির অফিসে না চলে যায়, রুটা যেন চায়ের দোকানে না যায়, রুটা যেন তাসের আড্ডাখানায় না যায়। কথা ঠিক না বেটি? তাই যেন আল্লাহ পাক কবুল করে নেয়। যদি বলুন আল্লাহুম্মা আমিন। একবার তৌসিফ পড়েন আল্লাহুম্মা। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবী
পাক নবীজি রওজা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইদের যে কথা বলছিলাম, নামাজ যেমন ফরজ, আমি সবাই কম বেশি চিটিংবাজ বলেছিলাম তো নাকি গো? জোরে বলেন, বলেছিলাম তো? হ্যাঁ, প্রমাণ যদি না করি কালকে আবার তো আমার নিয়ে ধুয়ে তুলসী পাতা করে দেবেন। এখন তো আর দেখা দেখি না, চামড়ার মুখ তো, বললি হলো। শোনেন, আপনি একটা ইট ছুঁড়ে দিলেন, ওটা কিন্তু আর ফেরত আসবে না। মুখ থেকে যখন কোনো কথা থ্রো করে দেন, বার করে দেন, ওটা কিন্তু ফেরত আসে না। কথা বুঝতে পারছেন না? নামাজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পাশাপাশি আপনার মাটাকে, আপনার বোনটাকে, আপনার স্ত্রীটাকে, আপনার মেয়েটাকে পর্দার মধ্যে রাখাটা কি? কথা জবাব দিচ্ছেন না কেন? ফরজ। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, পর্দা আছে তো? বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, একটা মেয়ে যদি পর্দা না করে মারা যায়, একটা মহিলা পর্দা যদি না করে মারা যায়, 3টে ছেলেকে জাহান্নামে যেতে হবে। কটা ছেলেকে? জোরে বলেন। 3টে। আবার অন্য একটা রিওয়ায়াত এসেছে 4 জনকে জাহান্নামে যেতে হবে। 1 নম্বর বাপ, 1 নম্বর বাপ, 2 নম্বর স্বামী, 3 নম্বর বড় ভাই, 4 নম্বর একটা অন্য রিওয়ায়াত এসেছে বড় ছেলে। এখানে বাপও বসে আছেন, স্বামীও বসে আছেন, বড় ভাই আছেন, বড় ছেলেও আছেন। আছেন না নাই? কত চিটিংবাজ দেখেন। এবার মিলান, অঙ্কটা মিলান, অঙ্কটা মিলান। আমি আবার বলছি, রাসূলুল্লাহ জামানায় যদি আমরা না হতাম, আমরা যা চিটিংবাজি করছি, অন্য নবীর যুগে জামানা যদি হতাম, আমাদের চেহারাগুলো আল্লাহ পাক কোন যুগে জানোয়ার তৈরি করে দিত। আপনাদের এলাকায় যখন কোনো মহিলা মারা যায়, কোনো মেয়ে যখন মারা যায়, খাটিয়াটা যখন বাইরে নিয়ে আসেন জানাজার নামাজের জন্য, খাটিয়ার উপরে কিছু চাপা দেন? কথা বলছেন না কেন? কি দেন? চাদর কিংবা কাপড় দেন, তাই তো? আচ্ছা, কেন দেন? পর্দা করাচ্ছে, তাই তো? তাহলে বলেন, তাহলে আমরা কত বড় চিটিংবাজ দেখেন। সারা জীবন আপনার মাটা, আপনার মেয়েটা, আপনার বোনটা, আপনার ভাবিটা, আপনার বউটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তখন আপনি পর্দা করালেন না। মরে যাওয়ার পরে খাটিয়ার উপরে চাদর চাপা দিয়ে, এটা কি মনে করছে সারা জীবনের পর্দা না করে ওই 2 মিনিট 5 মিনিটের জন্য সব ওষুধ হয়ে গেল? এটা চিটিংবাজি হলো না? হ্যাঁ, ওরে বাপ রে, হুজুর এসেছে, ওরে মারে খুব ভালো পর্দা করতে, কিন্তু ও তো সারা জীবন পর্দা করে না। আমি আবার বলছি, আল্লাহর কাছে কোনো মানতেক চলবে না। আমার আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না। চলবে কেন? পর্দা করার নেই। বলেন। এই পাগলাহাটে মনে হচ্ছে একটা মেলা হয় না? হয় মেলা, হয় তো? হ্যাঁ, সাকসা হয়, পাগলাহাটে মনে একটা মেলা টাইপ হয়। হ্যাঁ, ছি ছি ছি, আমরা তো যা আশা করি নজর পড়ে, যেন মনে হচ্ছে জঙ্গল থেকে জানোয়ার বেরিয়েছে। কেন ভাই? আপনার মাটা এক সময় বোরকা পরেছে, আপনার দাদিটা বোরকা পরেছে, আপনার নানিটা যখন বোরকা পরে আগে রাস্তায় হাঁটতো, বাচ্চা বাচ্চা অনেক ছেলে ভয় খেতে হুমবুড়ি মা যাচ্ছে। আগে বোরকা এমন ছিল, কথা ঠিক না বেটি? আর এখন যদি বা বোরকা পরছে, এমন বোরকা পরছে কানা লোক চিন্তা করছে, ওহ, আর একটা চোখ যদি ভালো হতো ভালো করে দেখতাম। একটা ছোট্ট একটা রিওয়ায়াত বলি, শোনেন। আল্লাহ নবী বারবার পর্দার জন্য তাগিদ দিয়েছে। মাইকের আওয়াজ মায়েদের কানে যাচ্ছে, বোনেদের কানে যাচ্ছে, শোনেন। জাহান্নামের মধ্যে ফেলবে আর জ্বালাবে।
জাহান্নামবাসীদের গায়ের চামড়াটাকে আল্লাহ পাক প্রচুর মোটা করে দেবে। শুনছেন? ছোট্ট একটা রিওয়ায়াত বলি, আল্লাহ নবী নামাজের দিকে যেমন তাগিদ দিয়েছে, পাশাপাশি পর্দার দিকেও তাগিদ দিয়েছে। আর আমার নবী পাকের প্রত্যেকটা কাজ উম্মাতদের জন্য শিক্ষা ছিল, যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ যখনই নিজের ঘরে প্রবেশ করতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ ঘরেতে প্রবেশ করার আগে সালাম দিয়ে প্রবেশ করতেন, যেটা বলা যাবে না। আর একটু জোরে বলেন। তাহলে আমরা যখন আমাদের ঘরে প্রবেশ করব, আমাদের ঘরে প্রবেশ করার আগে সালামটা দিয়া কি সুন্নাত। ঘরেতে প্রবেশ করার আগে সালামটা দিয়া কি সুন্নাত। রাসূলুল্লাহ কেন দিলেন? তাহলে উম্মতদের জন্য শিক্ষা ছিল, কেন দিলেন? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার প্রত্যেকটা কাজ উম্মতদের জন্য শিক্ষা ছিল। কথা ঠিক না বেঠিক? আমার রাসূলুল্লাহ যখনই ঘরের ভেতরে প্রবেশ করতেন, বাইরে থেকে ঘরের মধ্যে যখনই প্রবেশ করতেন, আমার রাসূলুল্লাহ সালামটা দিয়ে প্রবেশ করতেন। আমার রাসূলুল্লাহ সালামটা দিয়ে প্রবেশ করতেন। কেন প্রবেশ করতেন? শোনেন শোনেন। আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিলেন যে তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে, সালামটা দিয়ে প্রবেশ করবে। ঘরের মধ্যে প্রবেশ করবে, সালামটা দিয়ে প্রবেশ করবে। কেননা আপনার বাড়িতে আপনার মা আছে, আপনার বাড়িতে আপনার উপযুক্ত মেয়ে আছে, আপনার বাড়িতে আপনার উপযুক্ত বোন আছে ভাইজান। আপনার সাথে আপনার মায়ের দেখা দেওয়া যায়, আপনার সাথে আপনার মেয়ের দেখা দেওয়া যায়, আপনার সাথে আপনার বোনের দেখা দেওয়া যায়, এটা আমি জানি। কিন্তু ভাইজান আপনার মায়ের শরীরে কিছু অঙ্গ আছে, আপনার মেয়ের শরীরে কিছু অঙ্গ আছে, আপনার বোনের শরীরে কিছু অঙ্গ আছে, যেটা আপনার জন্য দেখা কিন্তু না যায়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ। ও আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ উম্মতদের ঘরে কত সুন্দর শিক্ষা দিয়ে গেলেন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আমার রাসূলুল্লাহ এই জন্য আপনাকে আমাকে সালামটা দিতে বলেছেন। আপনি সারাদিন যখন কাজকর্ম করে, বাইরে চাষাবাদ করে, দোকানদারি করে, আপনি সারাদিন কাজকর্ম করে নিজের বাড়িতে যখন প্রবেশ করবেন, আপনার ঘরের ভেতরে আপনার মাটা সংসারে কাজ করতে করতে, আপনার মেয়েটা সংসারে কাজ করতে করতে, আপনার বোনটা সংসারে কাজ করতে করতে তাদের গায়ের কাপড়টা সরতে পারে না। এটাই স্বাভাবিক। তারা সংসারে কাজ করতে করতে মায়েদের গায়ে, বোনেদের গায়ে, মেয়েদের গায়ে গায়ের কাপড়টা সরতে পারে। আপনি আপনার ঘরে প্রবেশ করবেন, আমার রাসূলুল্লাহ ঘরের বাইরে থেকে সালামটা এই জন্য দিতে বললেন। আপনি সারাদিন কাজকর্ম করে ঘরের মধ্যে যখনই প্রবেশ করবেন, ঘরের বাইরে থেকে আপনি যখনই সালামটা দেবেন, আপনার সালামের আওয়াজটা আপনার মায়ের কানে পৌঁছে যাবে, আপনার সালামের আওয়াজটা আপনার মেয়ের কানে পৌঁছে যাবে, আপনার সালামের আওয়াজটা আপনার বোনের কানে পৌঁছে যাবে। তারা আপনার সালামের জবাব দেবে, তারা আপনার সালামের জবাব দেবে। পাশাপাশি আপনার মাটা, আপনার মেয়েটা, আপনার বোনটা, তারা তাদের গায়ের কাপড়টা ঠিক করে নেবে। এটাই ছিল আমার রাসূলুল্লাহর উম্মতদের জন্য শিক্ষা। আরো জোরে বলেন। ও ভাইজানেরা, দুঃখের বিষয় কি জানেন? বলতে বাধ্য হচ্ছে, দুঃখের বিষয় কি জানেন? আজকাল ঘর তো নয়, আমাদের ঘরগুলোকে ফুটবল মাঠ করেছি। কথা ঠিক না বেঠিক? কি ভুল বলছি? হ্যাঁ। আবার দেখছি একটা নতুন জিনিস বেরিয়েছে, আপনাদের এখানে তো হচ্ছে কি জানি না। হঠাৎ করে দেখছি রাত 12টার সময়, একটার সময় ফুটবল শিবে এক বাস ছেলে মেয়ে নামছে। কি গো? আজমির শরীফ জিয়ারত উদ্দেশ্যে। এই আপনাদের বাস ছাড়ে আজমির শরীফ জিয়ারত? এই কথা বলছেন না কেন? ছি ছি, লজ্জা নয়? কে বলেছে আপনাদের ঘরে এই কথাগুলো করতে, জিনিসগুলো করতে? আর আপনাদের জন্য আমাদের কথা শুনতে হচ্ছে আজকাল। ফুটবল শিবে মুরিদানরা নামাজ পড়ে না, ফুটবল শিবে মুরিদানরা বিহায়া। অন্য অন্য দল মতে আলেমরা বলছে না? হ্যাঁ। একটা অঙ্কটা শুনেলেন, ভালো করে বুঝবেন। এই যে আজমির শরীফে বলছেন আপনাদের এখানে বাস যায়, আচ্ছা একটা জিয়ারতের উদ্দেশ্যে যে যাচ্ছেন আজমির শরীফে, কতদিনের জন্য? একটা মিনিমাম বলে 18 দিন কিংবা 20 দিন বলে তো। বসেন, এই কথা বুঝবেন, 18 দিন কিংবা 20 দিনের জন্য যাচ্ছে। কথাটা বুঝবেন।
এই যে 18 দিন 20 দিনের জন্য যাচ্ছেন, একটা বাসে কম করে 60টা সিট থাকে, একটা গড়ে হচ্ছে 60টা থাকে। এই 60টা সিটের মধ্যে যত কমই হোক 20টা মহিলা থাকে না? থাকে না? থাকে। এই যে 20টা মহিলাকে নিয়ে জিয়ারতে যাচ্ছেন 20 দিনের জন্য কিংবা 18 দিনের জন্য, ফুরফুরা শরীফ, ঘটিয়া শরীফ, অমক শরীফ, তমক শরীফ করতে করতে ফুরফুরা শরীফ, আজমির শরীফ, এই যে 20 দিনের জন্য যাচ্ছেন, এই যে 20টা মহিলা যাচ্ছে, প্রত্যেকটা মহিলার প্রতি মাসে একটা ব্যাপার হয় না? হয় না? মশলা শেখার জন্য লজ্জা করা দরকার নেই। প্রত্যেকটা মহিলার প্রতি মাসে একটা ব্যাপার হয় না? হয় না? হয়। এই যে 20 দিন বা 18 দিনের জন্য যাচ্ছেন, আল্লাহ না করে এই 20 দিন কিংবা 18 দিনের মধ্যে এই দুর্ঘটনাটা ঘটতে পারে না? পারে না? পারে। আপনি বলুন, এই খুদার জমিনে এই যে নাপাক অবস্থায় আপনি ঘুরে বেড়াচ্ছেন, এর জন্য খুদার কাছে ধরা পড়বেন না? পড়বেন না? আর এর জন্য সব থেকে বড় দায়ী, এর থেকে সব থেকে বড় দায়ী 1 নম্বর যারা মেন বাস আগে দায়িত্ব নিয়ে ভাড়া করে। শুনছেন, এমনিতে মহিলাদের জিয়ারতের জন্য নিষেধ আছে। কেন আপনার মা বোনকে আপনারা কেন বিহায়া করছেন ভাই? বলেন, আশ্চর্য। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, খারাপ নেবেন না। আপনাদের ঘরে বলে যাচ্ছে, খবরদার খবরদার, আপনি নামাজ পড়ছেন, আপনাদের এলাকায় নামাজি পাওয়া যাবে, এটা আমি মাহাতাব অস্বীকার করব না। আপনাদের এলাকায় নামাজি পাওয়া যাবে, অস্বীকার করব না। এমনও নামাজি পাওয়া যাবে ভাইজান, তাহাজ্জুদের নামাজ পড়ে, এই রকম নামাজি পাওয়া যাবে। আপনাদের এলাকায় রোজাদার পাওয়া যাবে, এটা আমি মাহাতাব অস্বীকার করব না। এমনও রোজাদার আছে, এমনও রোজাদার আছে, এমনও রোজাদার পাওয়া যাবে, নফল রোজা রাখে, এই রকম রোজাদার পাওয়া যাবে। আপনাদের এলাকায় দাতা পাওয়া যাবে, দান করে, এই রকম ব্যক্তি পাওয়া যায়। কিন্তু ভাইজান, কম বেশি আপনাদের এলাকায় ঘরগুলো বেপর্দা হয়ে আছে, কথা ঠিক না বেঠিক? আবার আপনাদের ঘরে জোরহাত করে বলে যায়, আপনি আপনার বাড়িটাকে পর্দা করান, আপনি আপনার ঘরটাকে পর্দা করান, আপনি আপনার ঘরটাকে পর্দা করান। যে যার ঘরগুলোকে যদি পর্দার মধ্যে রাখেন, আপনাদের এলাকাটা পুরো পর্দায় পরিণত হবে না? হবে না? করাবেন তো নাকি? করাবেন তো? আজকাল তো হুজুরদের কথা আর কেউ শুনবে না, কম বেশি। হ্যাঁ, হুজুররা জান্নাতে যাবেন কিভাবে, এই রাস্তার কথা বলে। এখন হয়তো অনেকে বলে হুজুর এই করছে, ওই করছে। অনেকে বলছে, এই দেখেন না, আপনারা নিশ্চয়ই জানেন, আমার একটা ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকীকে এখন অ্যারেস্ট করে রেখেছে, জানেন না? এই হ্যাঁ কিনা বলেন না বাবা, নওশাদ কি পচে গেছে নাকি রে বাবা? বলছেন না কেন? সে কোন পার্টি করে না করে ওটা আমি যাচ্ছি না। কে টিএমসি করছে দেখতে যাচ্ছি না, কে সিপিএম করছে আমি দেখতে যাচ্ছি না, কে কংগ্রেস করছে, কে আইএসএফ করছে আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, কারো হয়ে বলতে হবে না, টিএমসি হয়ে বলতে হবে না, বিজেপির হয়ে বলতে হবে না, সিপিএম এর হয়ে বলতে হবে না, কংগ্রেসের কারো হয়ে বলতে হবে না। আপনারা বলতে চাই, ওকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে ওটা কি ঠিক? জোরে জবাব দেন। তাহলে বলেন, ও তো মনে করলে ঘরে তো আরামসে এসিতে শুয়ে দুবেলাতে খাসি খেতে পারত। দলিত, আদিবাসী, বিভিন্ন পিছিয়ে পড়া মানুষের জন্য বেরিয়েছে, নেমেছে। আরো অন্যান্য দলের মানুষরা আছে, তারাও দলিত, আদিবাসী। আমার কাছে বক্তব্য এইটা নয়, বক্তব্য হচ্ছে এইটা, তোমরা রাজনীতি করছো করো, কিন্তু স্বচ্ছভাবে করো। কিন্তু হালুয়া রুটির জন্য তো করলে হবে না। তবে হ্যাঁ, যেহেতু আপনার জন্মটা কোরআনের ঘরে, দ্বীনের ঘরে, শরিয়াতের ঘরে, আপনি রাজনীতি করতে করতে যেন ঈমানটা বিক্রি না হয়ে যায়, এটা মাথায় রাখবেন। কেন আমরা কম বেশি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আর এমন আমরা রাজনীতি যে করছি সব ঈমান হারা হয়ে যাচ্ছে। কে ফেতে কাটছে, কে পুজো করছে, কথা ঠিক নেবে ঠিক। খবরদার, আমি আবার বলছি, আল্লাহ ছাড় দেবে, ছেড়ে দেবে না।
কথা বুঝতে পারছেন না? এইলে আমরা প্রতিবাদ করছি বলে অনেক অনেক রকম ভাষা বলছি, অনেক অনেক রকম কথা বলছি। গতকালকে আমরা ডানকুনিতে একটা সভা করলাম, প্রতিবাদ সভা, কোনো পার্টি ব্যানারে নয়। আমি সেখানে দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম, যেই ভারতটাকে স্বাধীন করার জন্য শুধু মুসলমানদের রক্ত ঝরেনি, শুধু হিন্দুদের নয়, দলিত, আদিবাসী, বিভিন্ন ধর্মের মানুষরা এই ভারতকে স্বাধীন করেছে। কিন্তু মাঝখান থেকে বর্তমান কিছু দুষ্কৃতী আছে যারা আমাদের এই ভ্রাতৃত্বটা, হিন্দু মুসলমান যে একসাথে আছি, এই ভ্রাতৃত্বটা নষ্ট করার জন্য অনেক চক্রান্ত করছে না করছে না? একই চায়ের দোকানে চা খাই আমরা, একই অফিসে চাকরি করি, একই আদালতে চাকরি করি, কিন্তু দেখেন আমাদের মধ্যে একটা ধর্মের সুশ্রুরি এমন কিছু সুশ্রুরি দিচ্ছে যাতে এক অপরের মধ্যে ঘৃণা আসে না? কথা ঠিক না বেঠিক? আপনারা দোয়া করেন, কেন দাওয়া দোয়া দুটোরই দরকার। দোয়া করেন সামনে 1 তারিখে আমার ভাইকে যেন নিঃশর্ত ভাবে যেন ছেড়ে দেয়। একবার সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আর একবার যদি বলেন আল্লাহুম্মা আমিন। কোন পার্টি করে, কোন পার্টির গায়ে জামা আছে দেখবো না, ওর গায়ে কিন্তু যেমন পার্টির একটা জামা আছে বলছেন, পাশাপাশি কিন্তু ওর গায়ে কিন্তু দাদা হুজুরের জামা আছে। এক চোখে হিসাব করছেন কেন আপনি? হ্যাঁ, ও কি করছে ঠিক আছে, কিন্তু ওর গায়ে দাদা হুজুরের জামা আছে না নাই? কথা বলছেন না কেন? আপনার গায়ে শরিয়াতে জামা আছে না নাই? আপনি পার্টি করছেন বলে শরিয়াতে বেরিয়ে গেছেন কি? এই মুসলমানদের বেরিয়ে গেছেন? তাহলে আমি যদি বলি না ও সিপিএম করছে, মুসলমান না, আমার বলাটা ভুল হবে তো। আপনার গায়ে যেমন সিপিএম এর জামা আছে, টিএমসি জামা আছে, কংগ্রেসের জামা আছে, কিন্তু আপনার গায়ে আবার ইসলামেরও জামা আছে। আমাদের সবথেকে আগে ইসলাম, আমাদের সবথেকে বড় সম্পদ হচ্ছে ঈমান। এর ঈমানটা না চলে যায়, এইদিকে কিন্তু আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। হবে না? হবে না? এই জোরে জবাব দেন। ওরা প্যান্ডেলটা ছোট করেছে কেন? হ্যাঁ, এতে প্যান্ডেলের লোক কোথায়? হ্যাঁ, একবার আগে একটু আগে আসেন ভাই, জায়গা হচ্ছে না। দোষী জিকির করতে করতে আসেন যে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। मौला दिल का जंग छोड़ा, दिल को कर दे आईना, मौला दिल को जंग छोड़ा, कल्बे नूरी पाए जिला, दिल को कर दे आईना, जिसमें चमके ये कलमा जिला इलाहा। आरो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद शरीफ अल्लाहुम्मा व अला आलि सय्यिदना। আমার ভাই যে কথা বলছিলাম, আপনি রাগ করছেন নাকি বলছি বলে? এই খারাপ ভাবছেন? সব আপনাদের ভালোর জন্য বলছি। খবরদার, খবরদার। কথায় আছে কি জানেন? হাসতে হাসতে ঈমান যায়, আর কাঁদলে পড়লে সে নাও ফেরত পেতে পায়। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমাদের ঈমানটা না চলে যায়, খুব সাবধান। কেন? আমাদের ঈমানকে বাঁচাবার দায়িত্ব যে যার নিজের। খবরদার, আকীদার যেন গন্ডগোল না হয়ে যায়। কি বললাম? আকীদার না গন্ডগোল হয়ে যায়। কিন্তু দুঃখ লাগে কি জানেন?
আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতদর্শের মানুষ, তাই তো নাকি গো? এখানে আপনারা যারা বসে আছেন সব দাদা পীরকে মোহাব্বত করেনওয়ালা। কারা কারা দাদা পীরকে মোহাব্বত করেন তাকবীর দেন, নারে তাকবীর। এই মুখে বলছেন না অন্তরে বলছেন? সত্যি করে বলেন তো, বলেন না। অন্তর থেকে যে কোনো ব্যক্তিকে ভালোবাসতে গেলে তিনটে ধাপ আপনাকে পার করতে হবে। কটা ধাপ? তিনটে। এক হচ্ছে অন্তর থেকে মোহাব্বত করতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে মুখে আপনাকে বলতে হবে যে আমি ভালোবাসি অমুককে, আর তৃতীয় নম্বর হচ্ছে এতাইদ। এতাইদ মানে কাজ করে দেখাতে হবে। আমরা অন্তর থেকে ভালোবাসি অস্বীকার করব না, মুখও বলছি যে আমরা ভালোবাসি অস্বীকার করব না, কিন্তু এতাইদ তিন নম্বর জিনিসটা, কাজটা কিন্তু ফাঁকা আছে। কি ভুল বলছি কথাটা? যেমন এই বাক্যে আমরা অন্তর থেকে মোহাব্বত করি, অস্বীকার করব না, মুখও বলছি রাসূলুল্লাহকে ভালোবাসি, অস্বীকার করব না, কিন্তু এতাইদ তিন নম্বর জিনিসটা ফাঁকা আছে। মুখের ভালোবাসা যদি যথেষ্ট হতো, হযরত আবু বকর সিদ্দিকের হুজুরের ভালোবাসা কম ছিল না রাসূলুল্লাহর প্রতি। মুখের ভালোবাসা যদি যথেষ্ট হতো, হযরত ওমরের ভালোবাসা কম ছিল না, কিন্তু তিনারা মুখে ভালোবেসেছে, অন্তর থেকে মোহাব্বত করেছে এবং কাজ করে দেখিয়েছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, খবরদার আকীদার গন্ডগোল না হয়ে যায়। বিশেষ করে এই কথা বলছি কেন জানেন? কেন আমাদের সবথেকে বড় সম্পদ হচ্ছে ঈমান। আমার নানা জান আশিক রাসূল ছোট হুজুর পীরের একটা কথা বলতেন, বাবা গুনাহগার হয়ে মরবে, গুনাহগার হয়ে মরো, আমার আল্লাহ তোমাকে যদি জাহান্নামায় দেয়, একদিন না একদিন তোমাকে জাহান্নাম থেকে তুলে আল্লাহ দয়ায় জান্নাত দেবে। এটা বলা যাবে না? আর যদি ঈমান হারা হয়ে মরে যাও, ঈমান হারা যদি হয়ে যাও, তাহলে কিন্তু জাহান্নামায় গেলে আর তোমাকে জাহান্নাম থেকে বার করা হবে না। আজকাল দেখছি বিশেষ করে ভাঙড় এলাকায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কি জানেন? আপনারা দেখেছেন তবলিগ বলেন, বেরেলি বলেন, লামাযহাবি বলেন, কোন দল ওরা যখন জলসা মাহফিল করে, ফুরফুরা হুজুর কিংবা ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত আমাদের দলের কোন আলেমকে দাওয়াত করতে দেখেছেন? কথা বলেন, দেখেছেন? কিন্তু আমার দাদা পীরের মুরিদানরা এত সরল, আপনারা এত সরল, অন্য দল মতের আলেমগুলোকে দাওয়াত করে এনে তাদের ঘরে জলসা করাচ্ছে। কথা বুঝতে পারছেন না? এই ভাঙড় এলাকায় বেশি হচ্ছে দেখতে পাচ্ছি। কোথা থেকে বর্তমান টেনে আসছেন এখানে? ভাই বলবেন না ভাইজান, ওরা তো আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাচ্ছে। আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাতে শোনাতে এমন একটা স্লো প্রয়োজন দিয়ে দেবে যেটা আপনাকে ভাবতে হবে। আর আপনার মধ্যে যখনই ভাবনা এসে যাবে ওই কথাটাই যে হ্যাঁ সত্যিকারে তাই তো তাই তো তাই তো, ব্যাস আকীদার গন্ডগোল হয়ে গেলে ঈমান হারা হয়ে যেতে হবে। যেমন দেখেন বেশ কিছুদিন আগে নিশ্চয় আপনারা শুনেছেন যে ফুরফুরা শরীফে আল্লাহ রাসূল এসেছিল কিনা, এই একটা বিশাল তোলপাড় হচ্ছিল না? শোনেননি? একটা বেহুদা আলেম, ওকে আমরা জানি যে ও খব্বিশ, ও বুড়া সাহেবের বিষ, আমরা জানি ও আমাদের দল মতের নয়, কিন্তু আমাদের এই ফুরফুরা শরীফের বক্তা সে যে ওয়াজ করছে, কথা শুনছেন? আমাদের এই ফুরফুরা শরীফে বক্তা সে যে ওয়াজ করছে, সে আবার ওর কথাটা সাপোর্ট করেছে, আবার ফেসবুকে একটা লিখা দিয়েছে যে সত্যিকারে যদি ফুরফুরা শরীফে আল্লাহ রাসূল এসে থাকে, তাহলে কারবালার ময়দানে আল্লাহ রাসূলকে, হযরতে হুসাইনকে যখন জবা করা হচ্ছে, শহীদ করা হচ্ছিল, আল্লাহ রাসূল সেখানে বাঁচাতে যায়নি কেন? এই কথা বুঝতে পারছেন? আচ্ছা, ও কথাটা কিন্তু যুক্তির বাইরে বলেছে কি? এই কথা বলেন, কথা বলছেন না কেন? তাহলে আপনার মধ্যে কি ভাববে যে সত্যিকারে ফুরফুরা শরীফে যদি আল্লাহ রাসূল এসে থাকে, বা যে কোনো মজলিসে আমরা বলি আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রূহানি অবস্থায় পাঠাতে পারে, পারে না? পারে না? তাহলে কারবালা ময়দানে ইমাম হুসাইনকে যখন শহীদ করা হচ্ছিল, তাহলে আল্লাহ রাসূল যায়নি কেন ভাই? আপনারা যদি প্রশ্ন করেন কি করবেন? ব্যাস দেখেছেন নিজে সন্দিচ্ছে কেমন? আমি তার পোস্টে একটা লিখেছিলাম যে আমার দাদা পীরের মুরিদ আহমদরা বলছে, আমি ফেসবুকে লিখা দিয়েছিলাম, খবরদার এই সমস্ত আলেমদের ঘরে আপনারা দাওয়াত করবেন না, এদের চর্বি বাড়ছে, আপনারা দাওয়াত করে মোটা মোটা টাকা দিচ্ছেন, এদের চর্বি বেড়ে যাচ্ছে, এদের গাড়ির চাকাটা বন্ধ করে দেন, গাড়ির চাকাটা বন্ধ করে দিয়ে। সে আবার ফেসবুকে বলছে যে রুজি রুটির মালিক আল্লাহ। আরে জানি রুজি রুটির মালিক আল্লাহ, ওসিলা আমার দাদা পীর রে খাপা।
কথা ঠিক নেবে। আজকে আপনারা দাওয়াত করেছেন, আমি এসেছি, এটা ওসিলাকে আমার দাদা পীর সবই জানি আল্লাহর, মানে আল্লাহ পাকের মানে অসীম কুদরত, কিন্তু ওসিলা আছে না নাই বলেন? খবরদার এই সমস্ত আলেমদের কাছ থেকে দূরে থাকবেন। যে মাহফিলে দেখবেন দাদা হুজুরের বিরোধী কথা বলছে, যে মাহফিলে দেখবেন আল্লামা রুহুল আমিনের বিরোধী কথা বলছে, যে মাহফিলে দেখবেন আল্লাহর ওলিদের বিরোধী কথা বলছে, হাতটা ধরে নামিয়ে দেবেন। আমি মাহতাব যদি ভুল করি এর জন্য আপনি আমার কাছ থেকে সরে যাবেন, আর আমার প্রতি রাগ করে যদি আপনি দাদা হুজুরের কাছ থেকে সরে যান, আপনি কিন্তু ভুল করছেন। কথা ঠিক না বেটি? হ্যাঁ, বর্ধমানে একটা বক্তা বসে আছে, আমি ইউটিউবে দেখছিলাম, এত বড় মিথ্যুক। ও ওয়াজ করতে করতে বলছে আমি ফুটবল শরীফে মুহররমে আগে জলসা গিয়েছিলাম, তো আমি যে দেখি ওখানে সব তাজিয়া ঢোল নিয়ে ঘুরছে। এই ফুটবল শরীফে কেন বদনাম করতে দেখেছেন? ও বদমাইশটা ফুটবল শরীফে দূর কি বাত, ফুটবল শরীফে অঞ্চলে ওই জিনিসটা হয় না। আল্লাহ শুকর, ফুটবল শরীফ তো একটা জায়গা, ফুটবল শরীফের টোটাল অঞ্চলের মধ্যে ওই জিনিসটা হয় না, ঢোল বাজনা তাজিয়াটা হয় না। ওটা দেখবেন কিছুটা মেটিয়াপুর যদি হয়। কত বড় খব্বিস, বাপের মতো কথা বলতে যায়, ওর বাপ একটা বড় আলেম। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বড় আলেম দেখলে ভাববেন না যে আল্লাহ ওলি। ইবলিসের থেকে বড় আলেম কেউ আছে ভাই? কথা বলেন, ইবলিসের থেকে বড় আলেম আছে কেউ? কেউ নাই। অর্থাৎ আমি আবার বলতে যাই, জোরহাত করে বলে যাই, যাদের মধ্যে দেখবেন দাদা হুজুরের বিরোধিতা আছে, দাদা হুজুর থেকে দূরে আছে, আবার বলছে আরে আমরা দাদা হুজুরের বিরোধী করি না, দাদা হুজুরকে ভালোবাসি। তুই মিথ্যুক। যে দাদা হুজুরকে ভালোবাসি, ঠিক আছে, আমি মাহাতাবকে ভালোবাসতে হবে না, অন্য একটা ভাইকে ভালোবাসতে হবে না। দাদা হুজুরকে যদি সত্যিকারে ভালোবাসি, দাদা হুজুর তো কিয়াম করেছে রে, করেনি? জোরে বলেন, তুই কিয়াম করছিস না কেন? কি হলো? তাহলে মিথ্যুক নয় তুই? আমি মাহাতাব খারাপ, ঠিক আছে, এখন ফুরপুরা হুজুর খারাপ, ঠিক আছে, এই দাদা হুজুর খারাপ? কথা জবাব দিচ্ছেন না, দাদা হুজুর খারাপ? দাদা হুজুর যখন খারাপ নয়, দাদা হুজুরের বাগানে ঢুকেছিস, দাদা হুজুরের মুড়িদানা তোকে দাওয়াত করেছে, দাদা হুজুরের মুড়িদানা তোকে গোশ মাছ খাওয়াচ্ছে, দাদা হুজুরের মুড়িদানা তোকে টাকা দিচ্ছে, আর দাদা হুজুরকে বলছে ভালোবাসে, অথচ কিয়াম করছিস কেন বল? খবরদার, আমি আবার বলছি, কোন সাধারণ ব্যক্তি আপনার ঈমান নেবে না। প্যান্ট শার্ট ওয়ালা, দাড়ি চাচা ওয়ালা, টাই পরনে ওয়ালা, এরা ঈমান আপনার নেবে না। ঈমান যদি নিতে হয় এক ধরনের মাথায় টুপি পরনে ওয়ালা, জুব্বা পরনে ওয়ালা, তারাই কিন্তু আপনার ঈমানটাকে টানা হিচা করবে। কথা ঠিক না বেটি? আমি ছোট হুজুরের নাতি, আমার কথাটা একটু এই ধরনের, কেন আমি একটা কড়া ইনজেকশন দিই, আর যে ওষুধ তেতো লাগে সেই ওষুধ কাজে লাগে, মাথায় রাখবেন। কি ভুল বলছি বলেন? লজ্জা করে না? আপনি কিভাবে ব্যবসা করবেন, ব্যবসাটা কি করে বাড়বে, আপনি একটা বড় ব্যবসায়ীর সাথে বসে আলোচনা করছেন। কিভাবে চাষে আলুটা ফলন বেশি হবে, বিঘেতে ধানের ফলন কিভাবে বাড়বে। আপনি সারের দোকানে যে সারওয়ালাকে জিজ্ঞাসা করছেন কোন সারটা দিলে ধানের ফলন বাড়বে, কোন সারটা দিলে আলুর ফলন বাড়বে, কোন সারটা দিলে সবজি ফলন বাড়বে। আর আপনি কি করে আল্লাহকে পাবেন, এই জ্ঞানটা এখন নিবার জন্য মসজিদে ইমাম সাহেবের কাছে গেছিলেন? আমি আবার বলছি, মানুষকে আল্লাহ পাক বললেন জানোয়ার, আর এই মানুষকে আল্লাহ পাক জাহান্নামে ফেলে জাহান্নামের কাঠ করবে। জাহান্নামের জ্বালানি কাঠ হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি কাঠ মানুষ আর পাথরকে আল্লাহ করবে। মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য কোথায় জানেন? মানুষ আর জানোয়ারের মধ্যে, কুকুর ছাগল বিড়ালের মধ্যে পার্থক্য কোথায় জানেন? জানোয়ারের হাত আছে, মানুষের হাত আছে। জানোয়ারের কান আছে, মানুষের কান আছে। জানোয়ারের চোখ আছে, মানুষের চোখ আছে। জানোয়ারের মাথায় মগজ আছে, মানুষের মাথায় মগজ আছে। পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হচ্ছে মানুষকে আল্লাহ পাক জ্ঞান, বুদ্ধি, বিবেকটা দিয়েছে, যেটা চতুষ্পদ জানোয়ারকে আল্লাহ দেননি। কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা চলবে, কোনটা চলবে না, যেটা মানুষের মধ্যে আল্লাহ দিয়েছে, চতুষ্পদ জানোয়ারের মধ্যে আল্লাহ দেয়নি।
বলেন, আপনারা কোনদিন দেখেছেন কোন জানোয়ারকে পিচ্চাপ করে পানি নিতে? কথা বলছেন না কেন? রাগ করছেন বলছি বলে? কোন কুকুরকে দেখেছেন? কসু কুকুরকে দেখেছেন পিচ্চাপ করে পানি নিতে? চুপ করে আছেন মানে কি? কুকুর পিচ্চাপ করে পুকুরে নেবে যায় নাকি? পুকুরে নেবে নাকি পানি দেন? ঠিক আমাদের সমাজে কিছু ছেলে আছে, কিছু মানুষ আছে পিচ্চাপ করে পানি নেয়নি। আমার আল্লাহ ওদের সামনে বললেন ওরা আমার কাছে চতুর্ভুজ জানোয়ারের থেকে নিকৃষ্ট। আপনারা দেখেছেন কোন জানোয়ারকে মিলামিশা করে ফরজ গোসল করতে? কথা বলছেন না কেন? দেখেন আমাদের সমাজে বিয়ে করেছে 2 বছর 4 বছর 20 বছর, কবরও চলে গেছে অনেকে, ফরজ গোসল জানলো না। ভুল বলছি কথাটা? সমাজে দাদা হয়েছে, নেতা হয়েছে, যদি দোয়া কুনুতটা ধরায় বলতে পারবে না। কটা কালেমা? 5টা কালেমার মধ্যে যদি বলে পঞ্চম কালেমাটা বল, একটা মাদ্রাসা পড়ছে 21 ছেলেকে তুলি বলে দেবে। কিন্তু দেখা যাচ্ছে সমাজে বড় বড় নামধারী মুসলমান তারা পঞ্চম কালেমাটা বলতে পারবে না। ভুল বলছি কথা বলেন? লজ্জা করে না? এই যে আল্লাহ পাক বললেন, এটা আমি মাহতাবের কথা নয়, বলছে উড়া হলো আমার কাছে চতুর্ভুজ জানোয়ারের থেকে নিকৃষ্ট। আমি জানি হয়তো আপনি মাদ্রাসা যাননি, কিন্তু আপনাকে সমাজে চলতে গেলে প্রাথমিক ইসলামিক জ্ঞানটা আপনাকে রাখতে হবে না? হবে না? জোরে বলেন। আল্লাহ পাক কি দুনিয়ায় আপনাকে হই হই করতে পাঠিয়েছে যে হই হই করে যা? কবরস্থানে মাটি দিচ্ছে, ইমাম সাহেবকে একজন চিল্লে বলছে, কই ইমাম সাহেব, কি অমুক সাহেব, একটু কবরে মাটি দিবার দোয়াটা একটু জোরে জোরে বলো না গো। আছে না নাই? কেন এখন বলবে কেন? মাইকে উঠে 2-4টে গান বলতে বললে দেখো বলে দেবে, আর কবরে উঠে কবরে মাটি দিবার দোয়াটা এখনো জানো না? এমন প্যান্ট পরছে, বসতে গেলে পিচ্ছাপ লেগে যায় প্যান্টে, দাঁড়িয়ে ছেড়ে দিল চেন খুলে। খবরদার, আমি আবার বলছি, বলতে চাই, আমার আল্লাহ বলছেন যেমন 18,000 মখলুকাতের মধ্যে মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ করেছি, আবার এদের মধ্যে কিছু মানুষ তারা আমার কাছে চতুর্ভুজ জানোয়ারের থেকে নিকৃষ্ট। খুব উঠছেন, ওরেন সময় হবে এক ঝটকা দিয়ে আমার আল্লাহ কিন্তু কবরে ঢুকাবে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাই। আজকে আমরা যেভাবে ঘুরছি মনে হচ্ছে কবরে যাব না, মরবো না। ভাইজান খারাপ নেবেন না, আমি মাহতাবকে ভুল বুঝবেন না, আপনাদের ভালোর জন্যই বলে যাচ্ছি। কেননা আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা মুজাদ্দিদ জামান আপনার সাথে আমাদের করে দিয়েছেন। কথা ঠিক না বেটি? ও ভাইজান, বোঝার চেষ্টা করবেন আমি মাহতাব আপনাদের ঘরে কি বলতে চাইছি, বোঝার চেষ্টা করেন আমি মাহতাব আপনাদের ঘরে কি বুঝাতে চাইছি। আপনারা এবার বলেন সুন্নাত কাকে বলে? আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিলেন, যাদের মধ্যে সুন্নাত নাই, যাদের মধ্যে সুন্নাত নাই তারা আমি রাসূলুল্লাহকে যেন অস্বীকার করলো। যাদের মধ্যে কি নাই? সুন্নাত না। সুন্নাত কাকে বলে? ভালো করে শুনেন। আল্লাহ রাসূল পৃথিবীতে কতদিন ছিলেন আগে বলেন? আমার রাসূলুল্লাহ পৃথিবীতে কতদিন ছিলেন? 63। এই 63 বছরের রাসূলুল্লাহর কওল ফেল তাকরীর, 63 বছর রাসূলুল্লাহর কওল ফেল তাকরীর, এই তিনটি হচ্ছে হাদিস। জোরে বলা যাবে না? আরো জোরে বলেন। সুন্নাত কাকে বলে? বাংলা কথা যেটা আপনারা বললে বুঝতে পারবেন। আমার রাসূলুল্লাহ নিজে করলেন, আমাদের ঘরে করতে বললেন। আমার রাসূলুল্লাহ নিজে করলেন, আমাদের ঘরে করতে বললেন, সেটা আমাদের জন্য করা সুন্নাত। আমার রাসূলুল্লাহ নিজে করলেন, আমাদের ঘরে করতে বললেন, সেটা আমাদের জন্য করা সুন্নাত। এই বুঝতে পারছেন? এবার লাইনে আসেন। এবার আপনারা বলেন আমার রাসূলুল্লাহ সবথেকে বেশি করেছিলেন এবং উম্মতদের ঘরে বারবার 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 করতে বললেন, এক নম্বর সেটা কি? জোরে বলেন। নামাজ। বাহ, প্রত্যেক জানছে বা দেখেন আমরা চিটিংবাজ কিনা।
প্রথম জানতে দেখেন আমরা নবী পাককে অস্বীকার করছি কিনা। আমার নবী পাক নিজে নামাজ পড়লেন আর উম্মাদের ঘরে বারবার পড়তে বললেন। এবার আপনাদের ঘরে আমি বলতে চাই, যে যার এলাকার বলেন মসজিদগুলো শুক্রবারে, আপনাদের এলাকায় শুক্রবারে যে হারে মসজিদে মুসল্লি হয়, অন্য 6 দিন 4 ওয়াক্ত সে মুসল্লিটা হয় কি? চুপ করে আছেন কেন বলেন? হয় না। আবার বুঝবেন, 6 দিন 4 ওয়াক্ত মুসল্লি হয় না। আপনারা নিজেরাই বললেন 3 ধরনের ব্যক্তি নামাজ পড়ে না। কয় ধরনের ব্যক্তি? 3। এক হচ্ছে যারা কবরবাসী, কবরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাদের হয়। এক হচ্ছে কবরবাসী, যারা কবরে চলে গেছে তারা নামাজ আর পড়ে না। দ্বিতীয় হচ্ছে যারা বেধর্মী, তারা নামাজ পড়ে না। তৃতীয় যারা পাগল, তারা নামাজ পড়ে না। এবার বলেন, এই 6 দিন 4 ওয়াক্ত যারা মসজিদে যায় না, তাহলে 3 ধরনের মধ্যে নিশ্চয়ই একটা ধরন তার মধ্যে আছে। অঙ্ক তাই বলছে, হিসাব তাই বলছে তো। হয় তারা কবরবাসী ছিল 6 দিন 4 ওয়াক্ত, না হলে বেধর্মী ছিল, না হলে পাগল। ভুল বলছি কথাটা? তাহলে 1 নম্বর আমরা রাসূলুল্লাহকে অস্বীকার করছি। কথা বুঝতে পারছেন না? তাহলে বলুন, যারা নামাজ পড়লো না তারা রাসূলুল্লাহকে অস্বীকার করলো না? এই জোরে জবাব দিচ্ছেন না কেন? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমি মাহাতাব আপনাদের ঘরে যেটা বুঝাতে চাইছি ভাইজান, অর্থাৎ যাদের মধ্যে নামাজ নাই তারা রাসূলুল্লাহকে অস্বীকার করলো। ও ভাইজানেরা, যারা নামাজ পড়ে না আমার আল্লাহ পাক তাদের ঘরে মোটেই পছন্দ করে না। যারা নামাজ পড়ে না তাদের দোয়া আল্লাহ কবুল করে না। আপনারা সবাই জানেন, যারা নামাজ পড়ে না বেনামাজিদের দোয়াকে আল্লাহ কবুল করে না। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক, যিনাকে আমার আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, সেই রাসূলুল্লাহ কি বলছে বোঝার চেষ্টা করেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মসজিদে আজান হবার পরে, মসজিদে যখন আজান হয়, আজানটা যখন কোনো ব্যক্তি শুনতে পেয়ে যায়, আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিলেন, আজানটা শোনার পরে যখন কোনো ব্যক্তি মসজিদে আসে না, আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিলেন, ওই ব্যক্তিটাকে আমি রাসূলুল্লাহ তো পছন্দই করি না। আল্লাহ নবী বলতে লেগেছে, আমার যেন মনে হয় কাঁচের শিশুগুলোকে গলিয়ে তাদের কানে যে ঢেলে দিই। ও ভাইজানেরা, আল্লাহ নবী এই কথা বলে শুধু ক্ষান্ত হয়ে গেলেন না, আল্লাহ নবী আরো বললেন, যারা মসজিদে আজান হবার পরে মসজিদে আসে না তাদের কানের মধ্যে আমি কাঁচের শিশুগুলোকে গলিয়ে তাদের কানে যে ঢেলে দিই। আর আমার অন্য সাহাবাদের হুকুম করে দিই, তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিবার জন্য, তাদের বাড়িগুলোকে জ্বালিয়ে দিবার জন্য। তাদের ঘরেতে যদি বাচ্চা ছেলে যদি না থাকতো, তাদের বাড়িতে যদি মহিলারা যদি না থাকতো, আমি রাসূলুল্লাহ তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিতে বলতাম। এই শুনছেন? তাহলে বেনামাজিদের ঘরে রাসূলুল্লাহ পছন্দ করে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, আমি আপনাদের সময়কে বলে যাব, জোরহাত করে বলে যাই, খারাপ নেবেন না, আপনাদের ভালোর জন্য বলে যাচ্ছে। আপনি আপনার কবরে জবাব দেবেন, আমি মাহাতাব আমি আমার কবরে জবাব দেবো, আপনার কবরে আমি যাব না, আপনি আমার কবরে আসবেন না। আমি আপনাদের ঘরে বলে যাই, নামাজটা পড়েন, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ পড়েন। অনেকে আমাদের ঘরে বলে, ভাইজান কাজের ব্যস্ততার কারণে নামাজ পড়ার সময় পাই না। ও ভাইজান, আবার আপনাদের ঘরে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে সারা দিন রাতের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করেছে। সারা দিন রাতের মধ্যে আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আরামের সাথে পাঠ করে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজটা আরামের সাথে আদায় করে, টোটাল 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় লাগবে। কথা ঠিক না বেঠিক? ব্যস্ততা চামড়া খুলে দেবে। আল্লাহ দুনিয়াতে হই হই করতে পাঠায়নি, শুনছেন? আল্লাহ দুনিয়াতে ছ্যাবলামি করতে পাঠায়নি।
একবার কবরের পাশে যাবেন, দেখবেন কত নেতা, কত কোটিপতি, কত দাদা, হ্যাঁ, কত ভিখারি, কত আলেম, কত মৌলানা, কত গুন্ডা, কত আল্লাহওয়ালা কবরে শুয়ে আছে। কথা ঠিক না বেটি? ভাববেন সব আমাদের মতো দুনিয়াদারি করেছে। জাইসা করনি পয়সা ভরনি, যেমন কর্ম তেমন ফল পেতে হবে। কথা ঠিক না বেটি? আশ্চর্য। তাহলে এক নম্বর, যারা নামাজ পড়লো না তারা নবী পাককে অস্বীকার করলো না, করলো না? কথা বলছেন না কেন? জোরে বলেন। শোনেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার ভাই আপনার বিরুদ্ধে নালিশ করবে কি জানি না, আপনার পাড়া প্রতিবেশী নালিশ করবে কি জানি না। প্রত্যেকটা গ্রামের মসজিদ গুলো কম বেশি আল্লাহকে বলবো, আল্লাহ অমুক গ্রামের অমুকের ছেলেকে অমুককে আপনি জান্নাত দেবেন না। আল্লাহ তখন মসজিদকে বললো, কেন রে, এরাই তোকে সুন্দর করে তৈরি করেছিল, আগে তুই মাটির ছিলিস, তোকে পাকা করেছে, মার্বেল বসিয়েছে, টাইলস লাগিয়েছে, আর তুই জান্নাত থেকে নিষেধ করছিস কেন? তখন ওই মসজিদ আল্লাহকে বললো, আল্লাহ এরা আমাকে বানিয়েছিল বটে, কিন্তু আমাকে খোরাক দেয়নি। কি দেয়নি? জোরে বলেন। খোরাক দেয়নি। আপনি বাজার থেকে একটা পাখি কিনে আনলেন, এনে খাঁচায় রেখে দিয়েছে, আর সেই পাখিটাকে যদি আপনি খাবার যদি না দেন, পাখিটা বাঁচবে? কষ্ট পাবে না? ঠিক মসজিদে খোরাক কি তাহলে? নামাজি মুসল্লি